Hello everyone, assalamu alaikum and welcome back to another new video. বড় মতো আজকেও আমরা আগের সাইট নিয়ে ভিডিও করেছি। তো যেটা জিনিসটা আপডেট হয়েছে সেটা একটু দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা উইথড্রল আগে আমরা এক প্রসেসে উইথড্র করেছি, এখন আমাদের প্রসেসটা একটু চেঞ্জ হয়েছে। তো এখানে দেখেন আমি খুবই অল্প কিছু কাজ করে $12 মতো ইনকাম করে ফেলছি। এখন মোটামুটি ইনকামটা ভালো। সো আপনারা চাইলে করতে পারেন, আর একটু কেয়ারফুলি কাজগুলো করলে আপনারা বোনাস পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে, ঠিক আছে? হ্যাঁ, লাইক দিস দেখেন এখানে একটা কাজ করছি, এটা বোনাস পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। হ্যাঁ, তো এই বোনাসটা আসলে আপনাদের হচ্ছে জিনিসগুলোকে বেশি বাড়াবে আর কি। আর অবশ্যই খেয়াল রাখবেন হচ্ছে যে এখানে আপনাদের জিমেলে $1 যে জিমেলগুলো আসে এগুলো করার। আপনারা মেবি ইনক্লুডেড একটা জিনিস দেখেছিলেন, আমরা ইনক্লুডেড হয়তো জানেন দেখছেন কিনা, এরকম ইনক্লুডেড করে নেবেন, তাহলে আপনার ভালো কাজগুলো খুব ইজিলি পাওয়ার সম্ভাবনা আছে। ভিডিওটা বড় না করে আমরা উইড্রোতে চলে যাই। ফার্স্ট অফ অল আজকে আমরা উইড্রোতে কীভাবে কী চেঞ্জ করবো সেটা দেখবো। উইড্রোতে এখন নিউ প্রসেস হয়েছে কেওসি ভেরিফাই। আগে হচ্ছে আমরা একটা ফাইল টিকেট অন করতাম, সাপোর্টে গিয়ে টিকেট অন করে ওখানে মেইল করতাম, তাদেরকে মেসেজ করতাম, দেন তারা এগুলো আমরা ভেরিফাই করতাম। এখন এটা টোটালি হচ্ছে স্পার্ক ভিডিওর মতো হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশন চলে আসছে। তো এটা কেওয়াইসি ভেরিফিকেশন ক্লিক করার পর আপনি এখানে একটা সেলফি দিবেন আপনার, লাইক দিস ইজ সেলফি। তারপর হচ্ছে আপনার পাসপোর্টের নাম্বারটা দিয়ে, মানে আপনি কি দিবেন, পাসপোর্ট দিবেন, ড্রাইভিং লাইসেন্স, রেসিডেন্সিয়াল পারমিট। রেসিডেন্সিয়াল পারমিট মানে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড, ঠিক আছে? দেন পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, এখানে আপনি পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, রেসিডেন্সিয়াল পারমিট, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি যে কোনোটাই দিতে পারেন। তারপর যেই জিনিসটা দিবেন, পাসপোর্ট দিলে পাসপোর্টের ফ্রন্ট সাইড, অথবা ভোটার আইডি কার্ড দিলে ভোটার আইডি কার্ড ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড। সো ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড এভরিওয়ান নো দ্যাট, বাট পাসপোর্টের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একটু অনেকেই বুঝতে ঝামেলা করে। তো আপনার পাসপোর্টের ফ্রন্ট সাইড হিসেবে দিবেন হচ্ছে যেখানে আপনার ছবি সহ আপনার যে ইনফরমেশনগুলো আছে, আর ব্যাক সাইড হিসেবে দিবেন হচ্ছে যেখানে আপনার অ্যাড্রেসগুলো লেখা থাকে, আপনার ঠিকানাগুলো লেখা থাকে সেটাতে। দেন লাস্ট যেটা, সেটা হচ্ছে সেলফি উইথ ডকুমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেলফি উইথ ডকুমেন্ট আছে, মানে যেই ডকুমেন্ট আপনি এখানে জমা দিচ্ছেন সেটা হাতে নিয়ে আপনার ফেসের যে কোনো এক পাশে, ফেসের এক পাশে রেখে খুব সুন্দরভাবে একটা সেলফি তোলা, ঠিক আছে? তো এগুলো দেওয়ার পরে হচ্ছে আপনি এগুলোকে হচ্ছে অবশ্যই সাবমিট করে দিবেন। ওকে, আমার এখানে রিনেমগুলো খুব বেশি একটা সুবিধা না, খুব বেশি একটা ভালো দেখা যাচ্ছে না। সো আমি এগুলো একটু চেঞ্জ করতে চাচ্ছি। সো আমি ফার্স্টে রিনেমগুলো একটু চেঞ্জ করবো। হ্যাঁ, এখন ঠিক আছে, নেমগুলো ঠিক আছে, তাতে যাতে ওরা মানে নামগুলো দেখলেই বুঝতে পারে যে আমি আসলে কী সাবমিট করেছি। দেন বিসমিল্লাহ বলে সাবমিট। ওকে, ইউর কেওয়াইসি রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড ফর রিভিউ। এটা মোটামুটি আপনার 5 থেকে 7 দিনের মতো সময় নেবে আর কি। তো এখানে দেওয়া আছে কেওয়াইসি রিকোয়েস্ট ইজ কারেন্টলি আন্ডার রিভিউ, প্লিজ নোট দ্যাট ইট উইল টেক আপ টু 5 days ফর কেওয়াইসি। তো আমি যে ভুলটা করেছি আপনি এই ভুলটা করবেন না। সেটা হচ্ছে এখানে আপনার মনে হয় $1 বা $1.5 হলেই আপনার হচ্ছে কেওয়াইসি চলে আসে। কেওয়াইসিটা আপনারা দিবেন, দেওয়ার পরে যদি ইন কেস কোনো কারণে রিজেক্ট হয়ে যায়, অ্যাকাউন্টটা তো আপনি আর ভেরিফাই করতে পারলেন না, বা রিভেরিফিকেশন করার সুযোগ থাকলে আপনি করবেন, কিন্তু যতক্ষণ না ভেরিফিকেশন হচ্ছে ততক্ষণ এটাতে সময় দিবেন না। দেখেন আমি কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য বা অন্য কাউকে হয়তো দেখানোর জন্য ঢুকে দিকটা কাজ করতে হতে $12 হয়ে গেছে। এখন যদি কোনো কারণে ইন কেস আল্লাহ না করুক কোনো কারণে এটা রিজেক্ট হয়ে যায়, ঠিক আছে, তারা কি কমেন্ট করে সেটা তো দেখবই। তো যদি রিজেক্ট হয়ে যায় তখন কিন্তু আমার পুরো $12 লস, কারণ আমি $12টা হচ্ছে আপনার আফটার পেইং দ্য ট্যাক্স, ঠিক আছে? দ্যাটস মিন আপনি দেখেন এটা ছিল হচ্ছে আপনার $1 একটা কাজ, এখান থেকে অলরেডি তারা চার্জ কেটে নিয়েছে 10%।
আবার উইথড্রোতে আরও 10% কাটবে। ঠিক আছে, আলটিমেটলি তাদের এই সাইটটাতে এখন প্রচুর ট্যাক্স কাটতেছে। সো প্রচুর, মানে বলার বাইরে। এখানে অলরেডি কেটে গেছে, আমি এত কষ্ট করে কাজ করে সেখানে ট্যাক্স দিয়ে কেটে নিলাম। তো এখন যদি ইনকেস কোনো কারণে এটা ভেরিফিকেশন না হয়, সেই ক্ষেত্রে আপনার জন্য এটা টোটালি একটা লস প্রজেক্ট হবে। সেই জন্য আমি বলবো যে আপনার $1-1.5 পরেই কেওয়াইসিটা চলে আসে, তখনই আপনারা চেক দিয়ে সব কয়টা হচ্ছে কেওয়াইসি দিয়ে দিবেন। ভেরিফিকেশন না হলে আমরা এই অ্যাকাউন্ট কেটে দিয়ে নতুন অ্যাকাউন্ট করব। $1-2 ইনকাম করতে বেশিক্ষণ লাগবে না। আমার মতো এই কাজটা আপনারা ভুল করবেন না। সো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা অপেক্ষা করি কেওয়াইসি পর্যন্ত। কেওয়াইসি অ্যাপ্রুভ হলে আমরা আবার উইথড্র নিয়ে দেখাবো। উইথড্রোতে কীভাবে আমরা কী করব সেটা আরেকটা ভিডিও দেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, হ্যাপি নিউ ইয়ার।